আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পারদ চড়ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নূর আলমের সমর্থনে কোমর বেঁধে প্রচারে নামল ঘাসফুল শিবির। আর এই প্রচারের মূল আকর্ষণ ছিলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন শামশেরগঞ্জের মাটিতে পা রেখেই তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। এদিনের প্রচার কর্মসূচিতে ইউসুফ পাঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং স্বয়ং তৃণমূল প্রার্থী নূর আলম। দুই সাংসদ ও প্রার্থীকে একসঙ্গে পাশে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে প্রথমে শামশেরগঞ্জের বসুদেবপুর এলাকায় পৌঁছান ইউসুফ পাঠান। সেখানে তাকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর সেখান থেকে শুরু হয় এক বিশাল বর্ণাঢ্য রোড শো। খোলা গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিশ্বজয়ী এই ক্রিকেটার। রোড শোটি বসুদেবপুর থেকে শুরু হয়ে শামশেরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও অলিগলি প্রদক্ষিণ করে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সাংসদকে স্বাগত জানান। ভিড়ের মধ্যে থেকে তৃণমূল প্রার্থী নূর আলমের সমর্থনে এবং রাজ্য সরকারের জয়ধ্বনি দিয়ে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। রোড শো চলাকালীন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন নেতারা। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং এলাকার সামগ্রিক উন্নয়নের নিরিখে মানুষ আবারও তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে। রাজনৈতিক মহলের মতে ইউসুফ পাঠানের এই ঝোড়ো প্রচার শামশেরগঞ্জের তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগালো। দেখুন, আমরা আশাবাদী, এটা আপনারাও জানছেন আর এলাকার মানুষও জানছেন। যেভাবে গত 15 বছর ধরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নেতৃত্বে যে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে, আজকে সবুজ সাথী বলুন, আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আজকে বার্ধক্য ভাতা বলুন, আর আপনারা কন্যাশ্রী রূপশ্রী বলুন, একাধিক প্রকল্প যা যুগান্তকারী, যা মানুষের জনকল্যাণমুখী আর কি, সবটাই কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্য সাধারণ মানুষ উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে আবারও মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য নিয়ে আসবেন। নির্বাচনের চক্রান্তে বৌদ্ধ ভোটাররা ডিলেট হয়ে গেছে, সাংসদবাসীদের সাংসদবাসী ভোটারদের কি আশ্বাস দেবেন আপনারা? দেখুন, কয়েকদিন আগে আমাদের যে প্রার্থী তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন প্রতিটি অঞ্চল প্রতি একজন করে তিনি অ্যাডভোকেট উকিল রাখবেন এবং খরচায় সাধারণ মানুষের যেন কোনো খরচা না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি প্রত্যেকটা অঞ্চলের একজন করে উকিল দিয়ে তিনি মানুষের পাশে থেকে তাদের কাজকে ভোটার লিস্টে নিয়ে আসার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।